উঁচু উঁচু পাহাড়ের মধ্যে একটা পাহাড়ের ওপরে 24 ঘন্টা কাটাতে চলেছি। আমরা প্রায় 6000 ফুট ওপরে থাকবো। তুমি উঁচু জায়গায় ভয় পাও? হ্যাঁ, খুব ভয় লাগে। আর তুমি ভয় পাও? না। শুধু পিকলসকে ভয় পাও? হ্যাঁ। তাহলে ঠিক আছে, শুরু করা যাক। এখন আমরা গ্র্যান্ডফাদার ট্রেলে আছি, যেটা কিনা ব্লু ডায়মন্ড। আমরা ওর উপরে উঠবো। আমাদের পাথরের উপর দিয়ে যেতে হবে। হ্যাঁ। আরে জানো বাপ ওনারা রে। এটা নিজের হাতে করে তৈরি করেছেন। এখানে যে প্রথমবার এসেছিল সে তো অনেক মাইল হেঁটেছে রে ভাই। আমার মনে হয় না এটা সঠিক রাস্তা। ও ওয়াও, এটা তো খুবই গভীর। চলো অন্য দিক দিয়ে যাই। এটা তো অনেক ঢালু রাস্তা, অনেক দূর। ব্যালেন্স খারাপ হওয়ার জন্য আমাদের উঠতে খুব কষ্ট হচ্ছে। আমি সবকিছুতেই খারাপ, তাই আমার সমস্যা হচ্ছে। এই চ্যানেলার কি করছো? আমরা টানা 3 ঘন্টা ধরে হাঁটছি, পা ব্যথা করছে। মাত্র 1 ঘন্টা হয়েছে, মিথ্যাবাদী। লোকেদের ওপর এরকম গাম ছুড়ো না। চলো ওটা তুলে নাও। এটা ওর আত্মরক্ষার পদ্ধতি। চ্যান্ডেলার একটা ফ্রুট লিজার্ড, শুধু অ্যাসিডের পরিবর্তে গাম ছড়ে। আমরা অনেকক্ষণ ধরেই ওঠার চেষ্টা করছি, কিন্তু জানতাম না পাহাড়ে এত পাথর থাকে। আমি একজন পর্বতারোহী, আমার খুব আনন্দ লাগছে। আমি চূড়ায় অবশ্যই পৌঁছাবো। আমরা কি এটা সত্যিই করছি? আরে সাবধানে! তুমি কি এসব করতে এসছো এখানে? আরে কত জিনিসপত্র দিয়ে এই দিয়েছি লাঠিটা আমাকে। কি জন্য? হাই, এই আও, আমরা প্রায় পৌঁছে গেছি বন্ধুরা। সত্যি? না, আমি তোমাকে শুধু আশ্বাস দিচ্ছিলাম। জিবি, তুমি ঠিক আছো তো? দারুণ, খুব ভালো লাগছে। একটুর জন্য বেঁচে গেলে। আরে আমার উপর তো অ্যাটাক হয়েছিল। আমাদের দ্য লাস্ট অফ আসের মতো করতে হবে। উপরের জন নিচের জনকে সাহায্য করবে। এসো, আমার হাতটা ধরো। এক্ষুনি পড়ে যেতাম। সাবধানে এসো। বাহ, হাত ছাড়াই উঠছো। এটা আবার কি? নরক, এটা নরক। তুমি পেছনে কি করছো? আমরা প্রায় পৌঁছেই গেছি। আশা করব ওর কাছে ইন্স্যুরেন্স আছে, কারণ আমি তো পড়েই যাব। সাবধানে। আমার মনে হয় না এটা সঠিক রাস্তা। আমি মরতে চাই না। না না না। ওকে, তোমার কি ভয় লাগছে? হ্যাঁ, একটু বেশি। চুপ করো। পেছনে দেখো। না, সামনে থেকে সরে যাও। আমাকে এখনো মরার আগে অনেক টাকা ডিস্ট্রিবিউট করতে হবে, সো প্লিজ আমাকে বাঁচতে দাও। ভিডিও এখনো শুরুই হয়নি, আমরা এখনো ক্যাম্পটাও লাগাইনি। এখন তো আমার খুব ভয় লাগছে। আমি বাড়ি যাবো। ও মাই গড, জেক, এখান থেকে তুমি সবকিছু দেখতে পাবে। যত উপরে যাব তত মনোরম দৃশ্য। এটা বলার হয়তো প্রয়োজন ছিল না। ঠিক আছে, ক্লান্তি ভরা একটা দিন। এই রাস্তাটা কি শেষ হবে? স্বর্গে না পৌঁছানো অব্দি এরকমই হাঁটতে থাকো। আরে চ্যান্ডেলার কোথায়? এটা কি? আমি এখান দিয়ে কি করে যাব? ওপরে ওঠো। এটা কার আইডিয়া ছিল? তোমারই। আমরা ওই পাহাড়ের ওপর ক্যাম্পেইন করতে যাচ্ছি। ওই জায়গাটাই একদম সঠিক। তাই আমাদের এখান থেকে নেমে যেতে হবে আর ওই দিকে উঠতে হবে। এতে আমাদের 4 ঘন্টাও লাগতে পারে। সব mrbeast.com। ঠিক আছে। মনে হচ্ছে গায়ক হয়ে যায়। আমি জানি এটা কোনো চ্যালেঞ্জ ভিডিও নয়, কিন্তু এটাও একটা চ্যালেঞ্জ। এই ভিডিওতে তো আমরা জীবন বাজি রেখেছি। এখানে অক্সিজেনের লেভেল খুবই কম আর আমরা প্রায় 3 ঘন্টা ধরে হাঁটছি। আমাদের এখানেই ক্যাম্প লাগানো উচিত। আমরা পাহাড়ের চূড়ায় আছি। এটা কি তোমার ব্যাগের মধ্যে এটা ছিল? হ্যাঁ। আমি 15 কিলো ওজন বইলাম আর তোমার ব্যাগের মধ্যে চিজ আরে বল ছিল। চলো, আমার খুব খিদে পেয়েছে। চ্যান্ডেলার, তুমি আমাকে বলো তোমার মধ্যে কি সার্ভাইভাল স্কিল রয়েছে? খাবার, ওটাই সব থেকে বেশি আর প্রয়োজন। ক্রিস, আমি জানি তুমি বয় স্কাউট ছিলে। এবার তুমি বলো জিমি। আমার বিশেষত্ব হলো যে জিমি। আমার খুব খিদে পেয়েছে। কেউ একটা পিৎজা অর্ডার করো। আমি কল করে দিয়েছি। পারফেক্ট, ঠিক আছে। Hello, পাহাড়ে একদম Domino's? চূড়ায়। আমার একটা পিৎজা চাই। হ্যাঁ, চিজ cheese চিজ বেশি করে। চাই। তোমার বেশি চিজ চিজ। হ্যাঁ। পিৎজা ডেলিভারি ব্লগ। ডেলিভারি 942। একটা পিৎজার জন্য আর্জেন্ট কল এসেছিল। চ্যানেলে টেন্ট শেয়ার করবে? সবাইকে আমাদের ভালোবাসা দেখিয়ে দাও। চলো টেন্ট লাগিয়ে একসাথে শুই। আমি টেন্ট লাগাতে জানি না। তুমি আমাকে না করছো? হ্যাঁ। আমি টেন্ট লাগাতে পারি না। ঠিক আছে, কাট। আমি মাইক। আমি হয়তো অর্ধেক রাস্তা এসে গেছি, কিন্তু এখন অব্দি কাউকে দেখতে পাচ্ছি না। ওপরে ওরা হয়তো খুব রেগে যাচ্ছে। ওর জন্য কি আমরা ওয়েট করব? আমার মনে হয় তোমার খিদে পায়নি, তুমি পিৎজার সম্বন্ধে ভুলে গেছো। আমার সমস্ত আশা ভেঙে গেছে। তোমরা কি জড়াজড়ি করছো? আমিও ভেতরে আসতে চাই। দেখছেন তো আমাদের মধ্যে কত ভালোবাসা। আমার কাছে একটা সুন্দর শট আছে, জিমির মুখ আর চ্যান্ডলারের পেছন। সেটাও একদম কাছাকাছি। কি চ্যান্ডেলার, তুমি পুরো জলের বোতলটাই শেষ করে দিলে উপরে আসার তুমি সময়। সত্যি পুরো বোতলটা শেষ করেছো? আমরা এখানে ডিহাইড্রেশনেই মরতে হ্যাঁ, চলেছি। সেটা তো ঠিকই।
আমরা গিয়ে একটা নদী খুঁজতে পারি। আমরা পাহাড়ের মাথায় আছি, আমি বলতে চাইছিলাম ঝর্ণা। সি লেভেল আসলে- থেকে অনেকটা উপরে আছি। এর মধ্যে সমুদ্র কোথা থেকে আসলো? ওখান থেকে জল আসে, ক্রেস, এটা তো জানো নিশ্চয়। আমরা বড়সড় ভুল করে ফেলেছি। উপরে আসবার সময় আমরা বেশি জল খেয়ে ফেলেছি, আর এখন ওটা আমাদের কি কাছে হচ্ছে? কম আছে। উপসি ডুপসি। এখান থেকে 1 মাইল দূরে একটা ঝর্ণা আছে। তাহলে আমরা একটা স্পেশাল টিম পাঠাবো, যেটা কিনা এই 3 জনে ওরা গিয়ে জল নিয়ে আসবে, আর এরা ফিরে আসা অব্দি আমি আর চ্যান্ডেলার বাকিদের সাথে মিলে বোকা বোকা কন্টেন্ট বানাবো। একটা পিৎজা ডেলিভারি করার জন্য আমাকে একটা পাহাড়ে চড়তে হচ্ছে, তাও এত কম টাকা মাইনেতে। এটা কোন গাধা করে? ক্যাম্পিং ট্রিপে একটা পিৎজা কে কিনতে চায়? রান্না তো নিজেরা করে, ওরা রান্নাও করতে পারে না। ক্যাম্পিং ট্রিপে আবার পিৎজা কে খায়? আরে ক্যাম্প ফায়ার তো করতে পারতো। আমি কি সারা জীবন এইসবই করে যাব? গোয়ায় পার্টি করতে বললে রাজি হয়ে যেতাম, কিন্তু একটা ভামবিড়ালের সাথে লড়াই করতে হবে, তাও একটা ছোট্ট পিৎজার জন্য। তো আমরা জলের খোঁজ করছি, যাতে সেটা আমরা ফুটিয়ে পান করতে পারি। জল সব সময় নিচের দিকে যায়, তাই আমাদের নিচের দিকে যেতে হবে। এই দেখো একটা মৃত পশু। ভালো খবর, তার মানে জল এখানে কোথাও আছে। ওরা জল আনতে যাচ্ছে। ওরা ফিরে আসা অব্দি আমাদের সব সেট করে ফেলতে হবে। আমাদের একটা গ্রিল সেট আপ করতে হবে, যাতে আমরা খাবার গ্রিল করতে পারি। এই যে এবার এটা দিয়ে কি করবে? চ্যানেলের প্রতিটা কাজে ক্রিসের সাহায্য চেয়েও না। এই গ্রিলটাকে কোথায় রাখবো ক্রিস? ঠিক আছে, কার্ডবোর্ডটা এখানে আমরা প্রথমে ঠিক রাখি, আছে, যাতে ঘাসে না আগুন লেগে ঠিক যায়। আছে, তুমি ওটা নিচে রাখলে কারণ তুমি না, এটা ওটার ঠিক উপরে হবে আগুন না। জ্বালাবে। তুমি জানো ক্রিস যদি এখানে থাকতো তাহলে বলতো এটা বোকামি হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আর একটা সলিউশন আছে। এটা কেমন হবে? এর উপর গ্রিল রাখতে পারি। চ্যান্ডলার, হ্যাঁ? না না না। না। ঠিক আছে চ্যান্ডেলার, এখন এই প্রোপেলস গুলো উঠিয়ে নাও। প্রপেলস? চ্যান্ডেলার পাথরের দিকে। এখন গ্রিল পাথরের উপরে আছে, এবার আমরা কি করব? গ্রিল তো রেখে আমি দিলাম। প্রপেলস গুলো নিয়ে এসেছি। ঠিক আছে, এগুলো দিয়ে কিন্তু এটা দিয়ে করবোটা কি কি? করতে গ্রিল হবে? শুরু কি করে? আমার লাঠি ধরো। এটা তো খুলে গেল। এটা কি? এবার কি করব? ক্রিস, ক্রিস! আমি জল খুঁজবো আর আমার বেবি ন্যাগেটসদের বাঁচাবো, জিমি আর চ্যান্ডলারকে। আমাদের এটা করতেই হবে। আমরা জল পেয়ে গেছি। এটা কি খাওয়া যাবে? দেখো, সেটা বোঝার জন্য একটাই পদ্ধতি আছে। এটাকে খেয়ে দেখতে হবে। কেমন খেতে, ক্রেস? আমি চাই না আমার পেট খারাপ হোক। আমার মনে হয় পরিষ্কার। সত্যিই ভালো। হ্যাঁ, পান করার যথাযোগ্য। এটা খেলে আমাদের পেট খারাপ হবে না তো? ঠিক আছে, চলো একটু জল খেয়েই নি, কয়েকটা বোতলও ভরে নি। আমরা জল পেয়ে গেছি। এডিটর, এখানে একটু ফটকা ফাটিয়ে দাও। যদি এটা অ্যান্টি ক্লাইমেটিক না হতো ভালো হতো। কিভাবে কালো পাইপটা পাথর থেকে ঝুলছে। এটা কোনো মানুষ বানায়নি, এটা একটা অদ্ভুত জংলি কালো পাইপ। তো গাইজ, আমরা হলাম সার্ভাইভাল এক্সপার্ট, আর ওরা হয়তো নিশ্চয়ই নিকম্মার মতো বসে আছে। আমরা ওদের বাঁচানোর চেষ্টা করছি। আমরা গ্রিল সেট করে ফেলেছি, কিন্তু ক্রিস থাকলে কি করব? কোনো সাহায্য করছো না, এটাই অভিযোগ করছো। কেন আমাকে কেউ সাহায্য করো, কোনোভাবে সাহায্য সাহায্য করছে করো না? আমাকে। প্রত্যেকবার আমাকেই করতে হয়। আমি তোমার জন্য রান্না করব না চ্যান্ডেলার। আমি টেন্টও লাগিয়েছি, গ্রিলটাকেও সেট করেছি। 4 ঘন্টা হয়ে গেল, কিন্তু একজনকেও দেখতে পেলাম না। কিন্তু চারপাশটা খুব সুন্দর। আপনারা তো ডমিনোসকে জানেনই, যা কিছু হয়ে যাক কাস্টমারের কাছে পিৎজা পৌঁছতেই হবে, তাও আবার 30 মিনিটের মধ্যে। 30 মিনিট তো পেরিয়ে গেছে, কিন্তু আশা করি ওরা বুঝতে পারবে। আমি জানি না এই পিৎজাটা কে অর্ডার করেছে, কিন্তু আমি এটা জানি যে আমি ওদের খুঁজে পাবো আর এই পিৎজাটা ওদের হাতে দিয়ে দেবো, আর এটা আমায় করতেই হবে। বললে আপনারা বিশ্বাস করবেন না, আমরা 6000 ফুট উপরে রয়েছি, আর এইগুলো হলো মেঘ। আমাদের ক্যাম্প সাইটে এই জায়গাটা এত উঁচু, অক্সিজেন লেভেল এত কম যে থেকে থেকে দীর্ঘ নিঃশ্বাস নিতে হচ্ছে। তবেই ভালো লাগছে। ঠিক আছে, জ্বালাও ওটাকে। দেশলাই শেষ হয়ে গেছে। আর একটু তাড়াতাড়ি করো না। জানার, তুমি ভালো কাজ করছো। দূর, জ্বলছেই না। বুঝতেই পারছি না এটা কিভাবে জ্বালাবো। এই তো তুমি করে ফেলেছো। দেখলে, আমাদের ক্রিসের দরকার নেই। তাহলে আমাদের এখন মিশন অন্ধকার হওয়ার আগেই আমাদের ক্যাম্পে পৌঁছতে হবে। কোনো ফ্ল্যাশ লাইট নেই। তো আমরা এমনি মরে যাব। ওই দুজন খুব ধীরে ধীরে আসছে, আর এইদিকে অন্ধকার হয়ে যাবে। আর আমি পাহাড় থেকে নিচে পড়তে চাই না। আমাদের যেভাবেই হোক ওপরে ফিরতে হবে। জলের ব্যাগটা আছে গ্যারেটের পিঠে। তাহলে গ্যারেটকে খুন করে আমরা এগিয়ে যাই। আগুন জ্বলে গেছে, তাহলে এখন কি করা উচিত? ক্রিস যদি থাকতো তাহলে কি করতো? খাবার বানাতো, সেটা কি করে? খাবার নিয়ে এসো ঠিক আছে, আর সেটাকে রান্না করো। চলো কিছু খাবার নিয়ে আসি। ঠিক আছে। ক্রিস খাবার জিনিসপত্র কোথায় রাখে? ওর ব্যাকপ্যাকে। তুমি এবার ওর ব্যাকপ্যাক খুলে দেখবে? হ্যাঁ। ঠিক আছে। কি? ও, তুমি ঠিক আছো তো? আস্তে আস্তে। ও, তুমি পেয়ে গেছো? পেয়ে গেছি। আচ্ছা, স্পিগ্যাটিওস। হ্যাঁ, এটার জন্য ভাল্লুকের সঙ্গে লড়তে হয়েছে। ওকে, হে তো ঠিক করে নিয়েছে যে আজও কোনোভাবেই খিদেতে মরবে না। ও ওদিকে দৌড়ে গেল আর 30 মিনিট বাদে এটাকে নিয়ে এলো। ভালো, যাই হোক না কেন, তুমি এটা পেলে কোথা থেকে? বললাম না, ভাল্লুকের সঙ্গে লড়ে নিয়ে এসেছি। ওকে, আমাদের কাছে যখন স্পিগ্যাটিওস আছে, চলো আবার আগুন জ্বালাও। আগুন যখন জ্বলে গেছে, চলো এটাকে এর উপরে রেখে দাও। দাঁড়াও দাঁড়াও, এটা তো আগে ও, আগে খুলতে এটা হবে। খুলতে হবে। দাও আমি ঠিক খুলছি। আছে। ডুড, এটা এভাবে এদিক দিয়ে খুলতে হয়, সিম্পল। এটা কি করে তৈরি করে? আমি জানি না, ক্রিসের সাহায্য লাগবে না। আমি এটা কখনো স্বপ্নেও ভাবিনি। আমি চেয়েছিলাম একটা 9টা-5টার জব, তার জায়গায় আমাকে একজনকে খুঁজতে হচ্ছে যে কিনা পাহাড়ের মাথায় একটা পিৎজা অর্ডার করেছে। ঠিক আছে, হয়তো ওটা রেডি হয়ে গেছে। এই সক্সটা ব্যবহার করে তুমিও ওটা কিছু নিচে কাজ করো। নামাও।
কি বলতে চাইছো? আরে আমি খাবারটা খুঁজলাম, তারপর তো আমি বানালাম। গ্রিল সেট করেছি। না, আমি সেট করেছি, ডুড, তুমি ক্রিসের মতো ব্যবহার করছো। আর তুমি আমার মতো করছো। হ্যাঁ, আমি এটা বেঁধে রেখেছি, সেফটি স্ট্র্যাপ। আমার কিছু যায় আসে না, বেশ please। ঠিক আছে, আমি তাহলে সব খাবার খেয়ে না, নিচ্ছি। দাঁড়াও। খাবার খাওয়া বন্ধ করো। জিমি কোথায়? আমি ওকে সরিয়ে দিয়েছি। তার মানেটা কি? মানে সব খাবারটা আমার হলো। তুমি কিছু খাবে? হ্যাঁ। ঠিক আছে। জিমি কোনো কাজ করতে চায় না, সব কাজ আমি করেছি, ও কেন করে না? আমি কোনো কাজ করতে চাই না। 6 ঘন্টা হয়ে গেল, সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে, ওপরে যাচ্ছি। পিৎজাটাও ঠিক আছে, এর চেয়ে ভালো আর কি হতে পারে? ও, কিছু হয়নি, সব ঠিক আছে, পিৎজা ঠিক আছে। এটা ডেলিভারি করার পরে আমি সোজা বাড়ি যাব। আমি বাড়িই যাব, আমি আর কখনো পিৎজা ডেলিভারি করব না। এই, তোমরা কি জল পেয়েছো? আমরা কি মরতে চলেছি? আমরা রান্না করেছি। আমরা মরতেও পারি, এখন অনেকটা পথ যেতে হবে। কিন্তু আমরা রান্না করেছি। অন্ধকার হচ্ছে, আমরা মরে আরে, যেতেও পুরো পারি। কাজটাই চ্যান্ডেলার করেছে। আমরা ওকে নিয়ে গর্বিত। চ্যান্ডেলার, তোমাকে নিয়ে আমরা গর্বিত। আমি তো এটাই শুনতে চেয়েছিলাম। ওরা বললো ওরা আমাদের জন্য গর্বিত। চারিদিকে কুয়াশা ঢেকে গেছে। আমাদের ফিরে যেতে হবে। করোনা, করোনা, ওটা করোনা। যদি তুমি এখানে সার্ভাইভ করতে পারো তাহলে তুমি সবকিছু করতে পারো। এই ক্যানটা সত্যি খুবই গরম। আমি এটা শক্স দিয়ে তুলছি। ডক্টর শু বলেছিল কি খারাপ হতে পারে। এটা কে নেবে? চ্যানেলার, তোমার পালা। এর মধ্যে কিছুটা দাও। এগুলো ছোট ছোট বলস। এখন আমার পালা। আরো একটু। ওকে, দাঁড়াও না। এটা আমি বানিয়েছি। ঠিক আছে, দাও। থ্যাঙ্কস। জাস্ট চিলিং। আমরা 6000 ফুট পাহাড়ের উপরে রয়েছি, পিগাটিওস খাচ্ছি। এটা সত্যিই দারুণ। তোমার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, অন্ধকার হয়ে যাচ্ছে। আমরা এই জায়গাটা পার করে ফেলেছি, যেটা আমাদের সব থেকে বেশি চিন্তা ছিল। ওদের আওয়াজ শুনতে পাচ্ছি, আমরা ওদের কাছাকাছি যাচ্ছিও। খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাবে। দাঁড়াও, আবার বলো। কেউ কি এখান থেকে পিৎজা অর্ডার করেছে কি? ডমিনোজ থেকে? এটা কি আমাদের সেই পিৎজা? কি বললে? এই নাও তোমাদের পিৎজা। আরে সত্যি, ইয়ার কি হ্যাঁ। করছো না তো? ও সকাল থেকে ঘুরে যাচ্ছি, হ্যাঁ, এখানে আসতে কত সময় লাগলো? প্রায় 6 ঘন্টা। সত্যি? হ্যাঁ, কিন্তু ও, তোমাদের পিৎজাটা তোমার নিয়ে পিৎজা তো এসেছি। দেখছি একদম ঠিক রয়েছে। ও, এটার কিছু টুকরো তুমি খেয়েছো? হ্যাঁ, রাস্তায় খিদে পেয়ে হ্যাঁ, গেছিল। কোনো ব্যাপার নয়। থ্যাংক ইউ বন্ধু, হ্যাঁ, খুব খুশি thank you. হলাম। সাবধানে বাড়ি যেও ভাই। হ্যাঁ, এই তুমি টাকা দিয়েছো ওকে? যাচ্ছিল, চলেই গেল। ও শুধু এখন বাড়ি যেতে চায়। ওকে, আমার আর চ্যান্ডেলারের টেন্ট বানাতে ভালো লাগছে না, তাই আমরা শেয়ার করছি। এই এখানে তাপমাত্রা 45 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। দারুণ ঠান্ডা হবে, অক্সিজেন লেভেলও কম। আমরা অনেক উপরে আছি, ভাল্লুকে অ্যাটাক করতে পারে। ভালো ঘুম আসার জন্য এটা একটা পারফেক্ট এনভায়রনমেন্ট। জল আনার জন্য এতটা পরিশ্রম করার পরে আমি শুতে যাচ্ছি। আমি হাঁপিয়ে গেছি। গুড মর্নিং বয়েজ এন্ড গার্লস। দেখা যাক জিমি আজকে কি করতে চায়। মর্নিং গাইজ, উঠে পড়ো, কাম অন। বোধহয় হাঁসের আক্রমণ করে দিয়েছে। খুব ঠান্ডা, তবু ভালো আমার কাছে পিউডিপাই হুডি আছে। সব mrbeast.com। আমাদের হুডিগুলোই কিনে, অন্য কোনো কোম্পানির নয়, ঠিক আছে? ক্রিস, ব্রেকফাস্টে কি আছে? আমাদের কাছে কিছুই নেই। আমরা সব খাবার খেয়ে নিয়েছি। আমাদের আরো 4 ঘন্টা যাত্রা করতে আমাদের হবে। কাছে কিছু গ্রানোলা বার্স আছে, আর কিছু মিট জার্কি, আর একটা স্নিকার বার। আমরা এখানে একটা রাত কাটালাম, কোনো ভাল্লুক আসেনি। একটাও ভাল্লুক নেই। এখন আমরা পাহাড় থেকে নিচে নামছি, কারণ আমাদের কাছে খুব অল্প পরিমাণ জল রয়েছে আর খাবারও নেই। রইলো ঝোলা, চললো ভোলা। চললাম আমি এসব কাজ করব না। সত্যি কথা বলতে আমরা খুব আনন্দ পেয়েছি। আর আপনারা যদি ভিডিও দেখে এরকম ভাবে যেতে চান, তাহলে আপনাদেরকে বলবো যে সবসময় টেলসেই থাকা উচিত, রুলস ফলো করা উচিত, আর কোনো জিনিসই ড্যামেজ করা উচিত নয়, যেমন গাছপালা, পাথর বা কোনো ন্যাচারাল রিসোর্সেস। আর আপনাদের সমস্ত জীবজন্তু থেকেও দূরে থাকা উচিত। ওদেরকে খাবার দেবেন না, এতে ওদের প্রাকৃতিক স্বভাবে পরিবর্তন ঘটে। যদি আপনারা ক্যাম্পিং এ যান, তাহলে আপনার প্রতিটা কাজের ওখানে প্রভাব পড়ে। আর নিশ্চিত হন ওই প্রভাবটা পজিটিভ হোক, একদমই নেগেটিভ নয়। এতে দারুণ মজা হয়, আপনাদেরও যাওয়া উচিত।